হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো খাদানের ট্রেলারটাকে নিয়ে। তো এই ট্রেলারটার জন্য অডিয়েন্স অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল এবং একটা ভালো জিনিসের জন্য অ্যাকচুয়ালি ওয়েট না করলে সেই জিনিসটা ঠিকঠাকভাবে পাওয়া যায় না। এটাই তার সবথেকে বড় এক্সাম্পল। কারণ এই ছবিটা নিজের জায়গায় এত কিছু ডিমান্ড হিসাবে অডিয়েন্সের কাছে রেখেছে এবং অডিয়েন্স যেরকম কাইন্ড অফ এক্সপেকটেশন রেখেছিল এই ছবিটাকে নিয়ে, তার থেকে বেশি কিছু ফুলফিল করেছে। তারা দেবকে যেরকমভাবে দেখতে চেয়েছিল সেই রকমভাবে এক্স্যাক্টলি দেব নিজের ফ্যানেদেরকে সেইভাবে নিজেকে প্রেজেন্ট করেছে। সেটা একটা রোম্যান্টিক সঙের ক্ষেত্রে হোক না কেন, বা একটা প্রমোশনাল ইভেন্টের ক্ষেত্রে হোক না কেন, বা প্রি ট্রেলার, টিজার, পোস্টারগুলো যেরকম অডিয়েন্স দেখতে চেয়েছে সেরকমই কিন্তু সে নিজেকে প্রেজেন্ট করেছে সবসময়। তো এই ট্রেলারটার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা আমরা ভরপুর দেখতে পাচ্ছি এবং ভরপুর মাস ফিল্ম এটা হতে চলেছে, যেখানে দেব, যিশু সেনগুপ্ত, বরখা, স্নেহা, ইদিকা পাল, প্রত্যেকটা ক্যারেক্টার, অনির্বাণ চক্রবর্তী, এই প্রত্যেকটা ক্যারেক্টারের যে ইম্পর্টেন্সটা সেটা যে কতটা বেশি সেটা কিন্তু ট্রেলারটা দেখলে বোঝা যায়। এর সাথে সাথে যে ওয়ার্ল্ডটাকে তারা বিল্ড আপ দিয়েছে, যেখানে কয়লার ওই কোল মাইনিংয়ের যে কাজগুলো হচ্ছে বা খাদান যেখানে অ্যাকচুয়ালি আছে, যে লোকেশানগুলো, সেগুলো ব্যাপক। এবং কোথাও গিয়ে ট্রেলারটার জন্য থ্রু আউট ট্রেলারের মধ্যে কোথাও গিয়ে এই জিনিসটা বোঝা যাবে না। এবং এটা আমি এর আগেও বলেছিলাম যে বাজেট ব্যারিয়ার বা ভিএফএক্সের প্রবলেম, এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু কখনোই অডিয়েন্সের মধ্যে আলোচনা হয় না। প্লাস ওই যে সোয়াগ, যেখানে ওই দিদির ওই সিগনেচার ওইটা, বা তুমি যেখানে ডায়লগগুলো সে ডেলিভারি করছে সেগুলো এতটা ইম্প্যাক্টফুল, সেগুলো কিন্তু তারা এক একটা জিনিস খুব বারিকির সাথে কিন্তু জিনিসগুলোকে মেনটেন করেছে। সেটা ট্রেলার হোক, টিজার হোক, প্রত্যেকটা জিনিসে। প্লাস দুটো ক্যারেক্টারের মধ্যে যে ডিফারেন্সিয়েশনগুলো, সেইটাও কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায়, সেটা পোস্টার হোক, ট্রেলার হোক, ব্যাপকভাবে সেই জিনিসগুলোকে তারা অ্যাকচুয়ালভাবে ইউজ করেছে। যেখানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই ক্যারেক্টারটা দুটো মাল্টিপল ক্যারেক্টার প্লে করছে এবং তাদের মধ্যে সিমিলারিটি কিছু কিছু জিনিসে থাকলেও কিন্তু তারা অন্য অন্য মানুষ। এবার এটা সেই চরিত্রটাই কিনা বা বাবা ছেলে কিনা, এটা তো সারপ্রাইজ ফ্যাক্টর। এখানে যিশু সেনগুপ্তকে আমার বেশ ভালো লেগেছে এবং তার সাথে সাথে এখানে বরখার ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র প্লে করতে চলেছে। বরখা, অনির্বাণ চক্রবর্তী, যিশু সেনগুপ্ত এবং দেব, এই চারজনের চরিত্রটা দেখার জন্য আমি বিশালভাবে এক্সাইটেড আছি। এর সাথে সাথে এই চরিত্রগুলোর শুধুই নয়, প্রত্যেকটা চরিত্রই এত ইম্পর্টেন্ট সেটা বলার মতো নয়। এবং এর ডায়লগগুলো খুব ইম্প্যাক্টফুল হতে চলেছে এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত হতে চলেছে। থ্রু আউট ট্রেলারটা যদি তুমি দেখো, ব্যাকগ্রাউন্ড স্কোর বা যেখানে তারা মাইনিংয়ের কাজগুলো দেখাচ্ছে এবং দেবের অ্যাকশন, সেগুলো কিন্তু মারাত্মক। সেটা দুটো ক্যারেক্টারই বলতে পারো। এবং স্পেশালি ওই যে পুরো শার্টের মধ্যে যে রক্ত লেগে আছে, ওই পোর্শনের ফাইটিংটা যখন সিনেমা হলের মধ্যে আসবে, এমনি ওর পোস্টারটা এখন এসেছিলো, আমি জাস্ট ওয়েট করে আছি ওই সিনটা দেখার জন্য। কারণ এখানে শুধুমাত্র বাবা ছেলের কনসেপ্ট বা যিশু সেনগুপ্তর প্রতি রিভেঞ্জের কাহিনীর ওপর শুধু খাদান বসে থাকবে না, এখানে সেই চরিত্রটাকে আরও বিল্ড আপ দেওয়া হবে। কারণ এটা দুটো পার্টের গল্প হতে চলেছে, এটা অলরেডি মেকারদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারে সেই জন্য ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারছি। তার সাথে সাথে রাজা দত্ত, সুমিত গাঙ্গুলি, এরকম কাইন্ড অফ অ্যাক্টাররা তো ভরপুর আছেই। তো আমি বিশালভাবে অপেক্ষায় আছি এই কাজটা দেখার জন্য। 20 তারিখের অপেক্ষা আছে, মানে 20 তারিখের অপেক্ষায় আছি যে কখন এই কাজটা আসবে। তো আমার পার্সোনালি ট্রেলারটা বেশ প্রমিসিং লেগেছে এবং এইরকম টাইমে ট্রেলারটা ড্রপ করে ছবিটার হাইপ কিন্তু আরও বেড়ে যাবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।